Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. All the praises for Allah subhanahu wa ta'ala. How are you everyone? I think you are well. So today we are going to our new class. I'm here and I'm also the rooftop. It's called Skyview. Uh, I'm stay in Skyview. So it's very helpful for me. Okay, dear brother. আমাকে দেখা যাচ্ছে কিনা আহ বুঝতে পারছি না। আচ্ছা, আমি এখন বর্তমানে আহ রুফটপে আছি, অর্থাৎ ছাদের উপরে। এখানে আমাদের স্কাই ভিউ অনেক সুন্দর, অনেক ভালো। দেখলেই আসলেই মন জুড়িয়ে যায়। ঢাকা শহরের অন্যতম একটি জায়গা হচ্ছে রুফটপ, এটা আমরা সবাই জানি। এই জায়গাটাতে আসলেই অনেক মানুষের অনেক ইমোশন কাজ করে। আচ্ছা, আমরা আজকে এমন একটি জায়গায় বসেই আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা তাহলে আজকে নতুন কিছু শিখতে যাচ্ছি। ইটস ভেরি ইউজফুল ফর আস। আমরা যখন কথা বলি তখনই আমাদের এই ওয়ার্ডগুলো কাজে লাগে। সুতরাং এই ওয়ার্ডগুলি খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি কখনো কোনো সময় কথা বলতে যাই, যে কোনো কথা, যে কোনো ভাষায়, যে কোনো কথা যদি আমরা বলতে যাই, প্রথমেই আমাদেরকে ইংরেজিতে যদি বলি তাহলে ইংরেজিতে কিছু নিয়ম আমাদেরকে জানতে হবে। আবার যদি একইভাবে আরবিতে আমরা আহ কথা বলি, সেক্ষেত্রে আরবিতেও প্রথম কয়েকটি ওয়ার্ড, কয়েকটি সেন্টেন্স আমাদেরকে মেমোরাইজ রাখতে হয়, যার কারণে আহ, আমরা আরবিতে কথা বলতে খুব মানে ভালোভাবে সক্ষম হই। কিছু কিছু ওয়ার্ড আছে, এগুলো আসলে আপনি ওয়ার্ড মিনিং মিলিয়ে মিলিয়ে পারা যায় না। প্রেজ অ্যান্ড আইডম, এগুলো আসলে জানতে হয়, জানার বিকল্প নেই। সুতরাং এর এই ধারাবাহিকতায় আমাদের আজকের ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা টেন্স প্রায় পড়েছি, 5টা থেকে 6টা টেন্স, সরি, 6টা টেন্স আমরা কমপ্লিট করেছি। এই 6টি টেন্স আমরা কথা বলার ক্ষেত্রে আমাদের জন্য এনাফ। আমরা আর টেন্স পড়বো না। যদিও আমরা সামনে পাই, সেগুলো হয়তো আমাদের শেখার জন্য কিছু কিছু একটু ইঙ্গিত থাকবে। তবে আমরা যে মূল বেসিক পড়া ছিল, মোট 6টা টেন্স আমরা কমপ্লিট করে ফেলেছি। আমরা এখন এক্সপ্রেশন, কিছু ইউজফুল এক্সপ্রেশন, আমরা কথা বলার সময় কিছু ভঙ্গি, কিছু কিভাবে বলতে হয়, প্রথমে আমরা কিভাবে কথা বলা শুরু করব, এই যে ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমরা কিভাবে পারদর্শী হয়ে উঠবো, সেই বিষয়ে আমরা আজকে দেখব। তাহলে আমরা এখানে দেখি, উম আমাদের পিডিএফ এ আজকে শীটের মধ্যে রয়েছে ইউজফুল এক্সপ্রেশন, অর্থাৎ উপকারী কিছু আহ অভিব্যক্তি, এক্সপ্রেশন, অভিব্যক্তি। এগুলো হচ্ছে স্টার্টিং কনভারসেশন, কথোপকথনের প্রথমে আমরা কিভাবে কি করতে হবে, কি বলতে হবে। এটা আসলে মেমোরাইজের কোনো বিকল্প নেই, আমরা মেমোরাইজ করতে হবে, এছাড়া কোনো অন্য কোনো বিকল্প নেই। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি সেন্টেন্স কি রয়েছে এবং মিনিং কি রয়েছে, এটা আমরা একটু খেয়াল করি। গুড মর্নিং, এটাকে আমরা ভোর 5টা থেকে 12টা পর্যন্ত অথবা 11টা পর্যন্ত আমরা ধরতে পারি গুড মর্নিং। এটা আমরা যখন সকাল হয় তখন আমরা বলতে পারি গুড মর্নিং। তারপরে গুড আফটারনুন মনে হচ্ছে শুভ অপরাহ্ন। অপরাহ্ন বলতে মধ্যাহ্ন বোঝায়, অর্থাৎ দুপুরের যে সময়টা। এখানে টাইম দেওয়া রয়েছে 12টা থেকে 6টা। তারপরে হচ্ছে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা হচ্ছে 6টা থেকে 5টা। 5টা 6টা, এই যে একটা টাইম, এটা হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা, এই সময়টা হচ্ছে কি। তারপরে আবার 6টা 7টা পর্যন্ত চলে যায়, এখন হচ্ছে 7টা পর্যন্ত। কিন্তু শীতকালীন সময়ে 5টা থেকে শুরু হয়ে যায়। এটা হচ্ছে অনেকটা আমরা যারা আহ জ্ঞানবান রয়েছে, আমরা বুঝলেই, আমরা অবস্থা দেখলে বুঝতে পারি কখন সন্ধ্যা হয়, কখন কি হয়। আচ্ছা, তাহলে গুড ইভিনিং চলে গেল। তারপরে নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। 4 নম্বর। তারপরে 5 নম্বর, নাইস টু সি ইউ, তোমাকে দেখে ভালো লাগলো। হাউ আর ইউ, তুমি কেমন আছো। তারপরে হোয়াটসঅ্যাপ, কি খবর, কি অবস্থা।
আমরা কেমন আছো এটাও বলতে পারি। এটা হোয়াটসঅ্যাপ, আমরা যখন বন্ধুদের সাথে দেখা হয়, কোস খুবই ক্লোজ এরকম কোন ফ্রেন্ডদের সাথে যখন দেখা হয় তখন আমরা এটা বলতে পারি হোয়াটসঅ্যাপ। কি খবর, কি অবস্থা, হাউ ইজ এভরিথিং, সবকিছু কেমন চলছে। অর্থাৎ আমরা যখন কথা বলতে যাই প্রথমেই কেমন আছি, সবকিছু কেমন চলছে, এটা আমরা অনেক সময় বলে থাকি। হাউ ইজ এভরিথিং, এটা খুবই আহ উপকারী। কারণ অনেকের হয়তোবা সেই বিষয়ে ধারণা আছে কিনা জানি না। আমি একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছিলাম, সেই অভিজ্ঞতাটা একটু শেয়ার করার চেষ্টা করি। অভিজ্ঞতাটা হচ্ছে আমি আহ এই ওয়ার্ডটা আমার জানা ছিল না, হাউ ইজ এভরিথিং। তো আমার স্টুডেন্টই বলা যায়, স্পিকিং স্পোকেন ক্লাসে ক্লাস নিতাম আম হচ্ছে জেগে শুনে। সেখানে স্পোকেন টেস্টের একজন স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে বসলো, হাউ ইজ এভরিথিং। অর্থাৎ সে আমার সাথে নর্মালি কনভারসেশন করার পর সে এই বাক্যটা তুলে ধরলো। পরবর্তীতে আহ, আমি আসলে হাউ ইজ এভরিথিং এই শব্দটার অর্থ সঠিকভাবে বুঝতে না পারায়, আচ্ছা, তো এই শব্দের ওয়ার্ডটা আসলে না বোঝার কারণে আহ, আমার ওই সময় পরিস্থিতি একটু লাজুক অবস্থায় পড়েছিলাম। যদিও বা না জানা কোনো লজ্জার বিষয় নয়, তারপরেও একটু কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম, আসলে এই শব্দটা আসলে কি হতে পারে, হাউ ইজ এভরিথিং। যাই হোক, সেজন্য এই শব্দটা ব্যাখ্যা করলাম। আহ সেখান থেকে আমার এই শব্দটা ভালোভাবে শেখা হয়েছে। আসলে একটা কথা বলে মানে বলা হয় যে যেখানে মানুষ ঠেকে সেখানেই শেখে, এটাই আসলে বাস্তবতা। যাই হোক, আমরা শেয়ার করলাম, এখন নেক্সট আমাদের পরে চলে যাচ্ছি। আম ফাইন, হোয়াটস অ্যাবাউট ইউ, আমি ভালো আছি, তোমার কি খবর বা তোমার কি অবস্থা। আম ওয়েল, আমি ভালো আছি। অ্যান্ড ইউ, তুমি কেমন আছো। অ্যাজ অ্যাজ ইউজুয়াল, এখানে এই শব্দটা একটু কঠিন। অ্যাজ ইউজুয়াল অর্থাৎ চলছে আগের মতোই, কোনো মতে চলছে আর কি, অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, নট সো ওয়েল, আমি ভালো নেই তেমন। অর্থাৎ কেউ যখন কেমন কিছু কি অবস্থা কেমন আছো জিজ্ঞেস করলে, যদি আমি ভালো না থাকি, মন খারাপ থাকে, তখন আমি বলতে পারি নট সো ওয়েল, আমি ভালো নেই। ওয়েলকাম, স্বাগতম। লং টাইম নো সি, অনেক দিন ধরে দেখা নেই। আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ, আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি। আম হ্যাভিং আ বিজি ডে, আমি একটি ব্যস্ত দিন পার করেছি। আম হ্যাভিং, হ্যাভিং মানে হচ্ছে এখানে পার করা, অতিক্রম করা। আমি একদিন বলেছিলাম হ্যাভ ভার্বের অনেকগুলো অর্থ হয়, এখানে হ্যাভিং মানে হচ্ছে পার করা, অতিক্রম করা। আমি একটি দিন ব্যস্ততার মধ্য দিয়ে পার করেছি। তারপরে আম ইন আ রাশ, ক্যাচ ইউর লেটার, আমি খুব তাড়াহুড়োর মধ্যে আছি, তোমার সাথে পরে কথা হবে। ঠিক আছে, ক্যাচ ইউ লেটার, তোমাকে পরে ধরবো। এটা আসলে কেমন অর্থ দেখেন, এখানে অর্থের সাথে মিল নাই। আমি প্রথমে বলেছিলাম যে আইডম এবং প্রেইজ, এই দুইটা বিষয় হচ্ছে একটু ব্যতিক্রম। এখানে শব্দ থাকবে একটা, অর্থ থাকবে একটা। যেমন ক্যাটস অ্যান্ড ডগ, এটার আমরা যদি ভেঙে ভেঙে অর্থ করি তাহলে হয়ে যায় কেমন, ক্যাটস অ্যান্ড ডগ হচ্ছে বিড়াল এবং কুকুর, কিন্তু মূলত অর্থ হচ্ছে মুষলধারায় বৃষ্টি। এরকম ভাবে আমরা এটা বুঝে নিব। তারপর আমরা দেখি থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংকস আ লট, থ্যাংকস আ মিলিয়ন, থ্যাংকস আ বান্স, থ্যাংকস ফর ইউ সাপোর্ট, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ইউর সাপোর্ট, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর এভরিথিং, সবকিছুর জন্য ধন্যবাদ। থ্যাংকস ইন অ্যাডভান্স, অগ্রিম ধন্যবাদ। থ্যাংকস ইন অ্যাডভান্স, আমরা অনেক সময় অগ্রিম ধন্যবাদ, অগ্রিম ঈদ মোবারক জানিয়ে থাকি। তাহলে আমরা এটা বলতে পারি, ঈদ মোবারক ইন অ্যাডভান্স, অগ্রিম ঈদ মোবারক। তারপরে আম গ্রেটফুল টু ইউ, আমি আপনার নিকট কৃতজ্ঞ। আম গ্রেটফুল টু ইউ। আম থ্যাঙ্কফুল টু ইউ, আমি আপনার প্রতি কৃতজ্ঞ, আপনার নিকট কৃতজ্ঞ। ইটস সো কাইন্ড অফ ইউ, এটা আপনার মহানুভবতা। আচ্ছা, তাহলে আমরা এতটুকু পর্যন্ত একটু পড়ি, পড়ার পরে আবার সামনের দিকে যাব। আমরা 2 মিনিট সময় একটু
চোখ বোলাবো, তারপরে আমরা সামনের দিকে যাবো ইনশাল্লাহ। জি স্যার, জি। আচ্ছা, তাহলে আমরা এতটুকু পড়েছি। এখন আমরা নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে আমরা কতটুকু পড়েছিলাম? এই পৃষ্ঠা পড়েছিলাম। আচ্ছা, রিটার্নিং থ্যাঙ্কস, অর্থাৎ ধন্যবাদের জবাবে আমরা কি দিতে হবে, আমরা একটু দেখি। আমাদেরকে যখন কেউ থ্যাংক ইউ বা ধন্যবাদ দেয়, তখন আমরা কিভাবে ইংলিশে উত্তর দেবো, সেটা হচ্ছে ইউ আর ওয়েলকাম, আপনি স্বাগতম বা স্বাগতম। ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য। ইটস মাই প্রিভিলিয়াস, এটা আমার সৌভাগ্য। ডোন্ট মেনশন ইট, এটা বলতে হবে না। আমরা অনেক সময়, আমাদেরকে অনেক সময় অনেকেই প্রশংসা দেয়, থ্যাংক ইউ দেয়, তখন আমরা এই তিন চারটা যেই এক্সপ্রেশন রয়েছে এটা আমরা প্রকাশ করতে পারি। তারপরে সম্মতি জ্ঞাপন, এগ্রিং। এগ্রিং আমরা কিভাবে করতে পারি? সাউন্ডস গুড, খুব ভালো কথা, আমি একমত। এক্স্যাক্টলি, হ্যাঁ, ঠিক তাই। অফকোর্স, অবভিয়াসলি, অ্যাবসোলিউটলি। অ্যাবসোলিউটলি এবং অবভিয়াসলি দুইটার, এবং অফকোর্স তিনটার অর্থ সেম, অবশ্যই। ইউ আর অবসলিউটলি রাইট, তুমি সম্পূর্ণ সঠিক। আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। আই থিঙ্ক সো, আমি তাই মনে করি। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, আমি সত্যি এটাকে পছন্দ করি বা প্রশংসা করি। আচ্ছা, ডিসএগ্রিং অর্থাৎ অসম্মতি জ্ঞাপন। এগ্রি এবং এগ্রি, ডিসএগ্রি, একটা হচ্ছে সম্মতি, একটা হচ্ছে অসম্মতি। আচ্ছা, তাহলে দেখি অসম্মতি আমরা কিভাবে প্রকাশ করব। নো ওয়ে, কোনো উপায় নেই বা কোনো সুযোগ নেই, কোনোভাবেই না। দ্যাটস ইম্পসিবল, সেটা অসম্ভব। দ্যাটস ইনস্যান, সেটা পাগলামি। আই ডিসএগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে দ্বিমত পোষণ করছি। আই ডোন্ট থিঙ্ক সো, আমি তা মনে করি না। আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটাকে পছন্দ করি না বা প্রশংসা করি না। আচ্ছা, তাহলে আমরা এই এগ্রি এবং ডিসএগ্রি এটা আমরা একটু পড়ি। এগ্রি এবং ডিসএগ্রি এটা পড়ার পর আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ।
জি স্যার। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই, সামনের দিকে একটু দেখি। ড্রয়িং অ্যাটেনশন, অ্যাটেনশন মনোযোগ আকর্ষণ করা। এটা দেখি সেন্টেন্স। হ্যালো, এক্সকিউজ মি। অপরিচিত কারো মনোযোগ আকর্ষণ করার ক্ষেত্রে এই যে শুনুন, এই শুনুন, একটু শুনুন, এদিকে শুনুন, এদিকে আমরা এই বলে আমরা এক্সপ্রেশন করতে পারি। তারপরে ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছো? আন্ডারস্ট্যান্ড এটা দিয়ে হবে, ডু না দিলে হবে। তারপরে আবার যদি বলি গট ইট, বুঝেছো, বুঝতে পেরেছো, এটাও হবে। আর ইউ লিসেনিং টু মি, আমাকে কি তুমি শুনতে পাচ্ছো বা পেয়েছো, এটা দিয়ে আমরা আহ, মনোযোগ আকর্ষণ করতে পারি। তারপরে একটা জিনিস আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই জিনিসটা ইউজ করে থাকি, সেটা হচ্ছে আমরা যখন কোনো কাজ করে থাকি সেখানে যদি কোনো ভুল হয়, তখন এই ভুল থেকে আমরা ক্ষমা চাবো কিভাবে? আমরা অবশ্যই ভুল করলে ক্ষমা চাইতে হবে। সেটা কিভাবে চাইবো সেটার একটু ধরুন আমরা একটু দেখি। অ্যাপোলোজাইজিং, অ্যাপোলোজাইজিং হচ্ছে ক্ষমা চাওয়া। তারপরে দেখি আম সো সরি, আমি খুবই দুঃখিত। আম এক্সট্রিমলি সরি, আমি খুবই দুঃখিত। সেম। প্লিজ ফরগিভ মি, দয়া করে আমাকে ক্ষমা করুন। প্লিজ পার্ডন মি, আমাকে দয়া করে ক্ষমা করুন। আই বেগ ইউর পার্ডন, আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি। আই অ্যাপোলোজাইজিস, আমি ক্ষমা প্রার্থনা করছি। সরি, ইট ওয়াজ মাই ফল্ট, দুঃখিত, এটি আমার দোষ ছিল। সরি অ্যাবাউট দ্যাট, সে ব্যাপারে আমি দুঃখিত। ইট উইল নেভার হ্যাপেন অ্যাগেন, এটা আর কখনোই ঘটবে না। তারপরে এটা হয়েছে, তারপরে ক্ষমা করা বা ভরসা দেওয়া। ফরগিভিং অ্যান্ড গিভিং কনফিডেন্স। ফরগিভিং মানে হচ্ছে ক্ষমা করা, আর গিভিং কনফিডেন্স হচ্ছে ভরসা দেওয়া। এটা আমরা একটু দেখি। সেন্টেন্স, নো প্রবলেম, সমস্যা নেই। টেক ইট ইজি, এটাকে হালকাভাবে নিন। ডোন্ট ওরি, চিন্তা করবেন না। ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। ইটস ওকে, ঠিক আছে। এভরিথিং উইল বি ফাইন, সবকিছু ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এটা হচ্ছে আমরা যখন কাউকে ভরসা দিই অথবা কাউকে ক্ষমা করে বা কোনো কিছু করতে দিই, তখন এটা আমরা এভাবে বলতে পারি। আচ্ছা, এনকারেজমেন্ট আমরা এটা একটু পরে পড়ি, তার আগে আমরা ফরগিভিং যে বিষয়টা রয়েছে সেটা আমরা একটু পড়ি। অ্যাপোলোজাইজিং, এটাও গুরুত্বপূর্ণ।
ড্রয়িং অ্যাটেনশন এটা জি আমরা স্যার। জানি। তাহলে অ্যাপোলোজাইজিং এবং ফরগিভিং এবং গিভিং কনফিডেন্স, আমরা দুইটা একটু পড়ি। জি জি। আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে, যেহেতু আমাদের আজকের শীট মাত্র 8 পৃষ্ঠায় শেষ হয়ে যাবে, সুতরাং আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে। আমরা আজকে এই দিনেই আমাদের আজকের শীট আজকে শেষ হয়ে যাবে, সুতরাং ডোন্ট ওয়ারি, নো প্রবলেম। আমরা একটু সময় বেশি নিয়ে এইগুলো পড়বো এবং আজকের সময়টা ক্লাসেই মেমোরাইজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা পরবর্তীর জন্য রেখে দিব না। আশা করি পড়া হয়ে গেছে। এখন আমরা এনকারেজমেন্টে চলে যাই, উৎসাহ দেওয়া। কাউকে যখন আমরা জি স্যার। উৎসাহ দিব তখন আমরা কিভাবে কি বলতে হয় দেখি। নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ো না। নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ো না। এটা যদি আমরা ভেঙে ভেঙে অর্থ করি তাহলে এটার অর্থ অন্য কিছু হয়। যেহেতু এটা একটা আমরা শব্দগুচ্ছ বা বাক্য একটা ইয়ে ধরতে পারি, তাহলে এখানে কখনো হাল ছেড়ো না এটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, ট্রাই ইউর লেভেল বেস্ট, তোমার সর্বোচ্চ টুকু চেষ্টা করো। তোমার সর্বোচ্চ টুকু দিয়ে যতটুকু তোমার দেওয়া সম্ভব অতটুকু দিয়ে তুমি চেষ্টা করো। ট্রাই ইউর লেভেল বেস্ট। ডু দ্য বেস্ট ইউ ক্যান, তোমার সাধ্যের সর্বোচ্চ টুকু করো। ডু দ্য বেস্ট ইউ ক্যান। আচ্ছা, রেসপন্স টু গুড নিউজ, সুসংবাদের প্রতি উত্তর। যখন আমরা কোনো ভালো নিউজ শুনবো তখন আমরা কি বলবো? যদিও বা এগুলা ইসলামে অন্যভাবে, আমরা যেহেতু মুসলমান, আলহামদুলিল্লাহ বা বিভিন্ন কিছু বলি। তো এখানে যেহেতু আমরা ইংরেজিতে কথা বলবো, যেহেতু ইংলিশরা বেশিরভাগই বিধর্মী হয়ে থাকে, তারা যেহেতু নেটিভ, তারা কিভাবে ইউজ করে আমরা আরবিতে, মুসলমান হিসেবে আরবিতে কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা জানি। এখন আমরা জানবো ইংরেজিতে, এবং নেটিভ, ইংলিশ নেটিভ যারা আছে তারা কিভাবে ইউজ করে সেটা আমরা জানবো। রেসপন্স টু গুড নিউজ, সুসংবাদের প্রত্যুত্তরে আমরা দেখি সেন্টেন্স ওয়াও, তারা বেশিরভাগ সময় বলে ওয়াও, দারুণ। কংগ্রাচুলেশন, অভিনন্দন। গুড জব, ভালো করেছো। ওয়েল ডান, ভালো করেছো। দ্যাটস গ্রেট, অসাম, ফ্যান্টাস্টিক,
দারুণ, অসাধারণ, চমৎকার, ইটস সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত, এগুলা তারা ইউজ করে থাকে। তারপরে দেখি ইন্টারাপ্টিং পোলাইটলি, অ ভদ্রভাবে থামানো বা বাধা দেয়া। আমরা যখন কেউ কোনো কাজ করে তখন আমরা মাঝখানে গিয়ে ইন্টারাপ্ট করে ফেলি, ঢুকে পড়ি, তখন সেই ক্ষেত্রে আমরা কিভাবে কি করব, পরিবেশটাকে কিভাবে ম্যানেজ করব ইংরেজিতে, আমরা সেটা একটু দেখব। সরি টু ইন্টারাপ্ট, থামানোর জন্য বা বাধা দেওয়ার জন্য বা ভিতরে আপনাদের কথার মাঝখানে আসার জন্য দুঃখিত। সরি ফর ইন্টারাপ্টিং, এটাও সেম। তারপরে সরি ফর দ্য ইন্টারাপশন, এটাও সেম। এক একটার এক এক মিনিংস, তবে এক একটার পার্টস অফ স্পিচ আলাদা আলাদা, তবে আহ, অর্থ সেম। এখানে পার্টস অফ ইন্টারাপ্ট, তারপর ইন্টারাপ্টিং, ইন্টারাপশন, এগুলোর পার্টস অফ স্পিচ আলাদা, কিন্তু অর্থ এখানে প্রায় সেম। আচ্ছা, তারপরে আমাদের এই পেজ পড়লে প্রায় শেষ, সুতরাং আমরা এটার জন্য একটু সময় দিই, আমরা এই পেজটার একটু পড়ি, এই পেজটার একটু সময় নিয়ে একটু পড়ি। জি স্যার, জি। আহ আশা করি আমাদের পড়া হয়ে গেছে, এখন আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। আস্কিং ফর ডিটেলস, আমরা যখন কোনো
বিস্তারিত বিবরণ বা কোনো কিছু চাওয়া হয়, তখন আমরা কিভাবে কি করব, আমরা আমাদের বাইরের কাছে কিভাবে চাইবো সেটা আমরা একটু দেখি। উড ইউ টেল মি ইন ডিটেল? আপনি কি একটু বিস্তারিত বলবেন? উড ইউ এক্সপ্লেইন ইট? আপনি কি একটু ব্যাখ্যা করে বলবেন? লেট মি এক্সপ্লেইন, আমাকে ব্যাখ্যা করতে দিন। আচ্ছা, তারপরে মেন কনভারসেশন অর্থাৎ মধ্যবর্তী কথোপকথন, মিড কনভারসেশন, সরি আমি মেন বলেছি, এম, এটা হবে মিড, মিড কনভারসেশন, মধ্যবর্তী কথোপকথন। ইট ডাজেন্ট মেক এনি সেন্স, এটার কোনো মানে হয়? এটার কোনো মানে হয় না। ডাজেন্ট, ডাজেন্ট থাকার কারণে এখানে হয় না হবে। ইট ডাজেন্ট মেক এনি সেন্স, এটার কোনো মানে হয় না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটাকে অন্যভাবে নিবেন না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটা আমরা সবসময় বলে থাকি। আমি যে কথাটা বলেছি এটা অন্যভাবে নিয়েন না, সিম্পল ভাবে নেন। বিলিভ ইট অর নট, আপনি কি এটা বিশ্বাস করেন কিংবা করেন না? আচ্ছা, ইটস আপ টু ইউ, সিদ্ধান্ত তোমার, তুমি যেমনটা চাও। ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ, এটা তোমার সিদ্ধান্ত, তুমি যেমনটা চাও। আই কান্ট মেক ইউর আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাতে পারবো না। টাইমস আপ, সময় শেষ। আচ্ছা, তারপরে এন্ডিং কনভারসেশন, আমরা যখন কথা শেষ করে ফেলি, শেষের দিকে আমরা কিভাবে কথা বলবো সেদিকে আমরা দেখি। সমাপ্তি সূচক কথোপকথন। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। ইট ওয়াজ নাইস মিটিং ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। সি ইউ লেটার, পরে দেখা হবে। সি ইউ সন, খুব শীঘ্রই দেখা হবে। সি ইউ অ্যাগেইন, আবার দেখা হবে। দ্যাটস অল ফর টুডে, আজকের জন্য এখানেই যথেষ্ট, বা আজকের জন্য এতটুকুই। সি ইউ অ্যাগেইন, আবার দেখা হবে। গুড বাই, গুড বাই বিদায়। গুড নাইট, শুভ বিদায়, শুভরাত্রি বা বিদায়। হ্যাভ ইউ নাইস ডে, তোমার দিনটি শুভ হোক। টেক কেয়ার অফ ইউর সেলফ, তোমার নিজের যত্ন নিও। মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমাকে মঙ্গল করুক বা রহমত করুক। কিপ মি ইন ইউর প্রেয়ার্স, আমাকে তোমার দোয়ায় রাখবে। আচ্ছা, তাহলে আমরা এই পৃষ্ঠাটা একটু পড়ি। আমরা এই পৃষ্ঠাটা পড়লে তারপরে আমাদের আহ পেজ শেষ, আমাদের আজকের মতো আমাদের শীট শেষ, তবে প্র্যাকটিসটা বাকি থাকবে। প্র্যাকটিসটা আমরা নিজেরা করার চেষ্টা করব। এখন আমরা এতটুকু করি। জি জি জি। আচ্ছা আচ্ছা, আমি একটি জিনিস ভুলে গিয়েছিলাম, সেই বিষয়টা হচ্ছে আমরা গত ক্লাসে হয়তো বলতে চাচ্ছিলাম আমাদের স্পিকিং টেস্ট হবে মাই ফাদার সম্পর্কে, হয়তো সেটা বলতে পারিনি। তবে আমি এসএমএস এর মাধ্যমে অ্যানাউন্সমেন্ট করেছি আমাদের ক্লাসে আজকে আমরা এটা শোনার কথা ছিল। এবং আমি পরবর্তীতে আমরা একটা পিডিএফ তৈরি করেছি, সেই পিডিএফ প্রোভাইড করেছি আমাদের গ্রুপে। যারা আপনারা পরবর্তীতে দেখবেন, আপনারা সেটা পিডিএফটা দেখবেন এবং পিডিএফটা দেখে নিজেরা একটু বলার চেষ্টা করবেন। আজকে যেহেতু আমরা দুইজন রয়েছি, আহ আপনি কি শুরু করবেন? আজকে আমরা শুনতে চাচ্ছিলাম। স্যার, আজকে আমি এক্সট্রিমলি সরি, আমার আজকে প্রিপেয়ার্ড হই নাই। ওকে, নো প্রবলেম। ইউ ক্যান সে অ্যাবাউট ইউর ফাদার সামথিং, নো প্রবলেম।
in yourself. আজকে না পড়ে নেক্সট ক্লাসে বলে, আজকে আমি একদম প্রিপেয়ার্ড না স্যার। ওকে ওকে, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে স্যার আমরা আমার মাই পরীক্ষা। ফাদার অ্যান্ড মাই মাদার, মাই ফাদার দিয়েছি। আহ, যদি আমরা সেটাই পড়ি তাহলে মাই ফাদারই থাকবে, আর না হয় আমরা নেক্সট আরেকটি পড়তে পারি। জি স্যার, জি স্যার। আমরা কি মাই ফাদারটাই পড়বো নাকি নেক্সট আরেকটা কোনো টপিক নিয়ে আলোচনা করব? স্যার আসলে আমার পরীক্ষার জন্য আমি এই বিষয়টা নিয়ে একটু মানে নিজে একটু ও আচ্ছা ডিসকাস আচ্ছা করে নাই, দেখতেও আচ্ছা আচ্ছা, পারিনি। ঠিক আছে ঠিক আছে, যার সমস্যা কারণে নেই। আমি এক্সট্রা আপনাদের পড়েছি এক্সাম স্যার। কখন শেষ হবে? স্যার আমাদের রিটেন এক্সাম শেষ হবে 24 তারিখ, তারপরে 24 বাইবে একটা থেকে যাবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আমরা তাহলে নেক্সট ক্লাসে প্র্যাকটিসটা যদি একটু দেখি সময় করে তাহলে আমাদের জন্য ভালো হবে। নাইস টু মিট ইউ, নট সো ওয়েল, এগুলো আমরা পড়েছি। নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। আমরা একটু প্র্যাকটিসটা একটু দেখি, একটু দেখে তারপরে শেষ করে দেবো। আমাদের রিমেনিং টাইম চলে আসছে অনেক আগেই, শেষের দিকে চলে আসছে। জি আচ্ছা স্যার। তাহলে দেখি, প্র্যাকটিসটা একটু দেখি। নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। নট সো ওয়েল, খুব ভালো নেই। আম ফাইন, আমি ভালো। হোয়াটস অ্যাবাউট ইউ, তুমি কেমন আছো বা তোমার সম্পর্কে কি। তাহলে আমরা হোয়াটস অ্যাবাউট ইউ যখন আসবে তখন আমরা বলবো আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। অ্যাজ ইউজুয়াল, চলছে কোনো মতে। আচ্ছা, লং টাইম নো সি, অনেকদিন ধরে দেখা নেই, সাক্ষাৎ নেই। আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ, আমি আপনার সম্পর্কে অনেক কিছু শুনেছি। আই এম হ্যাভিং আ বিজি ডে, আমি একটি ব্যস্ত দিন পার করেছি। ইটস সো কাইন্ড অফ ইউ, এটা হচ্ছে আপনার একান্তই মহানুভবতা। থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট, আপনার সহযোগিতার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ পর্যন্ত এগুলো পড়েছিলাম। থ্যাংকস ইউ ভেরি মাচ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, এটা এগুলো আমরা পড়েছি, এগুলো খুব ইজি। টাইমস আপ, সময় শেষ। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, আপনার সাথে কথা বলে ভালো লেগেছে। সি ইউ সুন, খুব শীঘ্রই দেখা হবে। ইত্যাদি ইত্যাদি আমরা পড়েছি এবং বুঝতে পেরেছি। প্র্যাকটিসটা পড়বো আর এই পৃষ্ঠাটা আমরা শেষ করে আমাদের আজকের মতো ক্লাস শেষ করে নিব। ডু ইউ হ্যাভ এনি কোয়েশন? স্যার, স্যার এই পর্যন্ত তো ঠিক আছে। এখন পড়ার পর যদি আমার কোনো কোয়েশ্চেন থাকে তো নেক্সট ক্লাসে আমি ইনশাল্লাহ আস্ক করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে আমরা নেক্সট ক্লাসে শীট নাম্বার 15 আমরা ইনশাল্লাহ পড়বো। আজকে আমরা 14 নম্বর শীট কমপ্লিট করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। তো আমরা 15 নম্বর শীট ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে শুরু করবো। দ্যাটস অল ফর টুডে, সি ইউ অ্যাগেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।